আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান এবং আমার আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। অনেকে হয়তো মনে করছেন কন্টেন্ট জগৎ থেকে কিন্তু আমি বিদায় নিয়েছি, বাট আসলে এমনটা একদমই না। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনকাল পার করেছি, বাট এখন একটু নিজেকে মনে হচ্ছে একটু ফ্রি আছি, কন্টেন্ট জগতে আবার নতুন করে প্রবেশ করা যায়। তো এই উপলক্ষে আজকে চলে এসেছি আপনাদের খুব চেনা পরিচিত একটা জায়গা, মরমরিয়ার দিকে। হয়তো বা রাস্তাঘাট দেখে আপনারা বুঝতেই পারছেন আমি সব কিছু বাদ দিয়ে মরমরিয়া দেখে আসলাম, এবং মরমরিয়া জায়গাটাতে আপনারা খুব ভালো মতো করে জানেন এখানে কোথায় কি খাবার পাওয়া যায়। তো এখানে আসার একমাত্র অন্যতম কারণ হলো এই শীত কিন্তু শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আর এই শীতে সবথেকে কষ্টের বিষয় আমি এখন পর্যন্ত হাঁসের মাংস খাইনি, বিশেষ করে মরমরিয়া। হ্যাঁ, রাজশাহীতেও অনেক দোকান খুলেছে এবং অনেক ভালো ভালো হাঁসের মাংস পাওয়া যায়, বাট এখানে আসা এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা উপভোগ করাই ছিল আমার একমাত্র লক্ষ্য। তো সেই জন্যই কিন্তু আমার এই মরমরিয়াতে আসা। তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে আমি আবার নতুন করে মরমরিয়াটা এক্সপিরিয়েন্স করি, এবং আর অনেক কিছু বলবো যে এখনো কি সেখানে খাবার বা হাঁসের স্বাদ একরকম আছে কিনা সেটা ট্রাই করবো। রাজশাহী থেকে মরমরিয়াতে আসা আমার অন্যতম কারণ হলো এই প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ দেখতে কিন্তু আমরা মরমরিয়া বাজারে পৌঁছে গেছি। আর আমরা যে দোকান থেকে খাই সেই দোকানটা কিন্তু একদম সবার লাস্টে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু তালুকদার। আমি যতটুকু জানি এই তালুকদার হোটেলেই কিন্তু সর্বপ্রথম এই হাঁসের মাংস চালু হয়। তো এখানে বারবার আসা এবং এখানে বারবার আমার হাঁসের মাংস ট্রাই করা হয়। কিন্তু পৌঁছায় গেছি মরমরিয়া হাঁসের মাংস খাওয়ার উদ্দেশ্যে। তো যেই জায়গায় আমি সবসময় বা প্রত্যেক বাড়ি আসি সেটা হলো কিন্তু তালুকদার বাড়ি। আর এখানকার খাবার সবসময় আমার সবথেকে অনেক বেশি ভালো লাগে। তো আজকে দেখবো এখানে খাবারের স্বাদ কি এখনো আগের মতো আছে, নাকি এখানে খাবারের স্বাদ কিছুটা পরিবর্তন হয়েছে। আসলে দা মোমেন্ট, এখন কিন্তু আমরা খাবার খেয়ে দেখবো খাবারের টেস্ট আসলে কেমন। তো আমরা বেসিক্যালি অর্ডার দিয়েছিলাম রাজহাঁসের মাংস। তো আমরা প্রত্যেকবারই সবসময় এই হাঁসের মাংসই অর্ডার করি। আর এবার তুলনামূলকভাবে আমার একটু পিসগুলো ছোট ছোট লাগছে এবং পরিমাণটাও কেন জানি কম। তো 5 পিস দিয়েছিল আমাদেরকে। এর আগে যখন আমরা মাংস খেয়েছিলাম তো এদের পিসগুলো তুলনামূলকভাবে বড় ছিল, বাট এইবার সেটা না। আর এখন এটা টেস্ট করে দেখবো আসলে টেস্টটা কেমন। তো শুরুতে একটা কথা বলি, আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট যখনই মুখে দিলাম সম্পূর্ণ কাঁচা মশলা একটা ফ্লেভার সেটা আমার মুখে ভেসে উঠলো। মানে একদমই স্বাদ ছিল না। আগে যেমনটা ছিল শুধুমাত্র ঝোল দিয়ে পুরো ভাতটা খাওয়া যেত, বাট এইবার একদমই কিন্তু তা ফিল হয়নি। শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য এত দূরে কষ্ট করে এখানে আসা আমি বলবো একেবারে টাকা লস। আমি পেট ভরে খেতে পারিনি তো কি হয়েছে, বেচারা বাচ্চাটাকে তো খাওয়াতে পারছি। তো প্রথমে ভাবছিলাম হাঁসের মাংস খাওয়াবো, বাট পরবর্তীতে মনে পড়লো কুকুর বা বিড়াল কাউকে হাঁসের মাংস খাওয়ানো উচিত না। তো দোকান থেকে বিস্কিট কিনে তাকে দিলাম। তো এই রিসেন্টলি সময় মরমরিয়া নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এতটুকুই রাখছি, আবার দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।